2 দিন ধরে আকাশে এমন অবস্থা, বাতাসে গাছপালা একদম মেরে দিয়ে গেছে। এখনো বাতাস বইছে। আজকে শনিবার, বৃহস্পতিবার থেকে এত বাতাস। আমার এই বারান্দা বাগানে সামান্য একটু গাছ, তাও ভেঙে চুরে একদম পাতা কুঁচকে মরে যাচ্ছে। নিম্নচাপ চেপেছে সাগরে, তার প্রভাব বারান্দা বাগানেও পড়েছে। ঢাকা শহরে তো জায়গা নেই, একটু টপে পাতা পোতা লাগিয়ে ওই গ্রামের স্বাদ ভুলতে চাই। এই দেখুন করলা গাছে করলা চলে আসছে, তার ভিতরে এরকম একটা আঘাত। এই পাতাগুলো কোচকে একদম গেছে শুকিয়ে। কি আর করার, হালকা আকাশের বাতাস থেমে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, দুপুরে রান্না বান্না, সকালের নাস্তা, খাওয়া দাওয়া সব মিলিয়ে চলছে। মেহমান আছে, পাশের বাড়ি এক আপা, সে খুবই অসুস্থ, তাকে একটু খাওয়া দাওয়া দেব। জ্বর ঘরে ঘরে। বাজার করে নিয়ে আসছি রুই মাছ, সঙ্গে শাকসবজি। এই সিজনে একটা মানুষ শুনলাম না যে কষ্টে নেই। একটু গরুর মজক নিয়েছি। সব মিলিয়ে রান্না বান্না করব ফ্যামিলির জন্য, বাহিরের লোকের জন্য। সবজি নিয়েছি, এই দেখুন ধুন্দুল, বেগুন, টমেটো, তারপরে লাউ শাক। শাক আমাদের প্রতিদিন চলেই, শাক ছাড়া খেতেও ভালো লাগে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে ছোট পরিসরের ব্লগ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আপনারা সাবধানে থাকবেন। এতটা অসুস্থর খবর শুনতে শুনতে আর ভালো লাগতেছে না। এদিকে মাছ দেখে আমার ছোট ছেলেটা একদম কিভাবে তাকিয়ে আছে, কখন তাকে খেতে দিব। তাকে যতই খাওয়াই তার খাওয়ার স্বাদ মিটে না। যত দেখবে মাছ গোছ আমরা যখনই খাবো তার খেতেই হবে। তারপরও তাকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন মাছ ফ্রাই করব, তারপর তো তাকে দিব। মাছের ফ্রাই ওই সাদা করতে হবে, তার মাছের লবণ ঝাল দেওয়া যাবে না। আর আমরা মাছের তেল ঝাল করার জন্য মাছ লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, আর একটু ভাজা মাছও দিব। প্রতিবেশী খুবই অসুস্থ, জ্বর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মায়ের হাতের বোনা পাখা দিয়ে, হাত পাখা দিয়ে বাতাস নিচ্ছি। রান্নাঘরটা এতটা গরম, চাইলেও এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। অ্যাডজাস্ট ফ্যানে হয়তো রান্নার সুঘ্রাণ টেনে নেবে, কিন্তু গরম তো আর কমবে না। তারপর একটু হাত পাখা দিয়ে বাতাস করছি, আর রান্না বান্নার তোড়জোড় চলছে। এই তো প্রতিবেশী খুবই জ্বরে অসুস্থ, তাকে খাবার দিব। বললাম আপনার আশেপাশে যে থাকবে, যখন যে অবস্থায় অসুস্থ থাকবে তার কিন্তু অবশ্যই সেবা করবেন। সেবা যার যার সাধ্যের মধ্যে করবেন, অতিরিক্ত নয়। তাহলে সে যখন আবার ভালো থাকবে আবার আরেকজনকে করতে পারবে সেবা। এই তো আমরা এইভাবেই বেঁচে থাকবো একজন আরেকজনের জন্য। তো প্রতিটা মানুষের উপকারে যেন আসে, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। তো রান্না বান্না করতেছি এই আর কি। আর গতকালকেরও কিছু খাবার দাবার ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে চলছে রান্না খাওয়া দাওয়া এই অবধি। এই দেখুন লাউ শাক চিংড়ি আলু হয়ে গেছে এই রান্না। আর গতকালকের গরুর গোশ ছিল, এই যে এটা এখন গরম করে নেব। আর সঙ্গে মিষ্টি কুমড়ার তরকারি আছে, আর আছে ঝিঙে তরকারি আছে অল্প করে। একটু মুরগির এই যে ভর্তার মতো করেছিলাম। আর করব ভাজি, গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে রুগীর জন্য একটা ভাজা করব, মাছের সঙ্গে এটা দিব। এই তো রান্না বাড়া করছি, চলতেছে। তো দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে। মাকে খুব মিস করছি, হাত পাকার বাতাস নিয়ে। কি করব, কর্মর প্রয়োজনে শহরে থাকতে হয় সবাই। তো এই জন্য চাইলেও মাকে গিয়ে দেখতে পারি না, ওই ফোন ছাড়া তো কোনো উপায় নাই সরাসরি যাওয়া। তো হাত পাকাটায় মায়ের কথা খুব মনে পড়ছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কি আর করার। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপরে ভেজে নিচ্ছি। ওই যে পেঁপে আলু কেটে রেখেছি, ধুয়ে ফ্রেশ করে এটার সঙ্গে ভাজা করব। এই দেখুন ভাজা করার জন্য আর কি ধুয়ে ফ্রেশ করে নিলাম। এবার এর ভিতরে দিয়ে সামান্য হলুদ পাউডার লবণ দিয়ে ভাজা করব। বেশি একটা মশলাপাতি দেব না, জ্বরের মুখে আর অত মশলাপাতি খেতেও ভালো লাগবে না। আর মাছের একটু ভাজা দেব, ওই যা খেতে পারবে তাই দেব। জ্বরের মুখে সবসময় হালকা মশলার খাবার দিলে পরে ধীরগতিতে আবার মশলার চাপ বাড়িয়ে দিলে খেতে পারবে। এই আর কি, হালকা খাবার দাবার। আর এই তো ভাজা হয়েও গেছে পেঁপে, গাজর, আলুর। আর এই ভাজিটা দিয়ে সকালের নাস্তাও খাওয়া যায়, রাতের
রুটি খাওয়া যায়, ভাতেও খাওয়া যায়। তো ভাজিটা আমি করে নিচ্ছি। আর দেখুন আমার ছোট ছেলের অবস্থা, তার মাছ গোশের গন্ধে তার মনই ভরে না। এই দেখুন তাকে ভাত খাইয়ে দিচ্ছি, সে ভাত খেতেছে, কারণ বারবার মাছ গোশ দিলে পেটে সমস্যা হয় বিড়ালদের। তো প্রিয় ভিউয়ার্স, আজকের আমার এই ছোট পরিসরের রান্না, আমার পোষ্য সোনা আশেপাশের টুকটাক যাই আপনাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ও কিন্তু সাদা ভাত খেতে চায় না, জোর করে মেখে আমি মুখে দিয়ে খাইয়ে দেই, তারপরে খায়, তাহলে স্বাস্থ্যসম্মত হবে। একটা পোষ্য প্রাণকে এক খাবার বারবার দেওয়া যায় না। দিনের ভিতরে বা রাতে আমরা যে মাপা খাবারটা দেই তার ভিতরে একটা টাইমে সাদা খাবার দিতে হবে, যেমন মাছ সাদা সেদ্ধ, গোশ সেদ্ধ না হয় সাদা, অল্প করে ভাত, যেইটা আমি ওকে এই যে খাইয়ে দিচ্ছি। দেখুন খেতেছে আরামসে, কিন্তু মুখ দিয়ে নিজের ইচ্ছায় খাবে না, এতটা অলস। কি আর করার, যেহেতু লালন পালন করার দায়িত্ব নিয়েছি, তার শারীরিক সুস্থতাও তো আমাকে বিবেচনা করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।